ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। পড়ে গেছি বলছিলাম তো গাইস পড়ে যাও। ঠিক আছে সাইমন খান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তো উপরে তো বলছিলাম আমি যাবো না, কিন্তু তখন তো আপনার মনে হয় আওয়াজটা তো ক্লিয়ারলি শোনা যায়নি। অ্যান্ড যে এখন পড়তেছে বৃষ্টি, দেখেন বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়তেছে। আর দেখেন সাইকেলের অবস্থা, ওই অবস্থায় বোনকে স্কুলে দিয়ে আসতে হচ্ছে। চলেন স্কুলে দিয়ে আসে। বাইরে আজকে অনেক বৃষ্টি পড়তেছে, বৃষ্টি মানে যা বলার মতো না, খুব বেরি অনেক বেশি পরিমাণ বৃষ্টি পড়তেছে। ভাই চলো তুমি যাও, ওর স্কুলে দিয়ে আসে তারপর আমি আবার বাসে যাবো। আজকে চেয়েছিলাম একটু উইলি প্র্যাকটিস করবো, কিন্তু বৃষ্টির কারণে মনে হয় না আজকে বেরোতে পারবো উইলি করার জন্য। মানে স্টান্ট প্র্যাকটিস করতে হলে তো স্টান্ট প্র্যাকটিস করতে, তার কারণে আর কি নার্ভাস। আবার করতে বৃষ্টি দেখলাম আজকে তো সাইকেল মডিফিকেশন করবো, কিন্তু বৃষ্টির কারণে সাইকেলও মডিফিকেশন করতে পারবো না আর কি। তো দিয়ে আসতে হইব। আর দেখেন রাস্তার অবস্থা বৃষ্টির মধ্যে কী হয় আমাদের এদিকে। এখন তো তাও জাস্ট অনেক কম, কিন্তু এমনি সময়টা আর বৃষ্টি হয় তখন আরও বেশি হয়, মানে সমুদ্র হয়ে যায় এখানে, এটা হয়ে যায় মিনি সমুদ্র। তো আমি গ্যাসে দিয়ে আসি। দেখেন এই যে অন্তত পানি বাড়ানো শুরু, মাছ তো বাকি আছে, মাঠে আরও পরিমাণ বৃষ্টি। অ্যান্ড যেহেতু এটা ডেইলি লাইফস্টাইল ব্লগ করতেছি, তো জানি না কীরকম হইব। আর তেমন তো টানা কথা বলি না সবসময়, কিন্তু আজকে বলা লাগতেছে। যদি ব্লগ না করি তাহলে আমার মনে করেন কি আমার চ্যানেল ডাউন হয়ে গেছে, ব্লগ তো করতে হইব। যেহেতু সাইকেল কিনছি, সাইকেল দিয়ে আপনার জায়গায় জায়গায় ঘুরবো, অ্যান্ড সেগুলো আপনারা দেখতে পাবেন। তো চলো আমাকে দিয়ে আসি, তারপর আপনার সাথে কথা। তো গাইস দেখেন আমরা মাঠে চলে আসছি, অ্যান্ড মাঠের অবস্থাটা দেখেন, মাঠ থেকে অনেক সুন্দর একটা ভিউ আসে। অ্যান্ড এই মাঠের কথাই বলছি যেখানে বৃষ্টি হয়ে যায় অনেক বড় সমুদ্র। অ্যান্ড এই দেখেন যে পোলাপানি যে স্কুলে যাচ্ছে, আরও অনেক স্কুলে যাচ্ছে। দেখেন যে পানি, এই জায়গায় পানি দেন, এই যে জায়গায় অনেক অনেক পানি। এইসব পানি পার করে আমাদের যাইতে হয় স্কুলের দিকে। আমার স্কুল তো আরও অনেক দূরে, নবাবনটা অনেক কাছাকাছি, তার কারণে আমরা দেখতে যাই। এই দেখেন পুরো ভিউ, এই ভিউর মাঝখান দিয়ে আমাদের যাওয়া লাগে। অনেক সুন্দর একটা ভিউ আসছে মানে বাসার পাশ দিয়ে। তো যারা যারা ব্লগটা দেখতেছেন সবাই তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। অ্যান্ড এই আজকে বৃষ্টিটা কমে তাহলে সাইকেল নিয়ে বের হওয়া হবে, আর না হলে তো বের করতে পারবো না সাইকেল নিয়ে। মানে বৃষ্টির কারণে যেদিনই ব্লগ করার কথা বলি সেদিনই বৃষ্টি পড়ে, বৃষ্টির কারণে ব্লগ করাটা হয়ই না। যাও ভাইয়া। বৃষ্টির মধ্যে এত সুন্দর একটা ভিউ আসে। অ্যান্ড আজকে যেহেতু বৃষ্টির মধ্যে যদি বের হই, সাইকেল নিয়ে মাঠ কাট না, যদি বের হইতে অবস্থা এমনি খারাপ হয়ে যাবে। মাঠ কাট ছাড়া বের হইতে আপনারা জানেন কি হতে পারে, মানে অনেক খারাপ অবস্থা হয়ে যায় মাঠ কাট ছাড়া বের হইলে। কালকে বিকালবেলা বের হয়েছিলাম মাঠ কাট ছাড়া, কিন্তু তখন গিয়ে দেখি কি আমার প্যান্ট কী করে পিছিয়ে প্যান্টও অ্যান্ড আমার শার্ট দুটোটা শেষ, পুরো জাত অবস্থা হয়ে গেছে। এই দেখেন আরও পানি, পানি আজকে শেষ নেই, যত পানি পার করে আর কি যাওয়া লাগে। আর এই যে এখানে আমি মনে করেন প্রতিদিন বিকালবেলা আসি একটু সাইকেল রাইড দিই, একটু মজা করি ফ্রেন্ডদের সাথে। এই যে মাঠটা হচ্ছে এই জায়গায়, এই সামনে হচ্ছে মাঠটা, মাঠটাতে যাই। ইয়াস, এই মাঠটা দিয়ে আমরা সবসময় আসি, খেলা করি, মজা করি। কি আরাফাত কই যাচ্ছে রিলা খেলায় দে। स्वागत तो करो हमारा। कुछ तरीका है भीख मांगने का? যাইও কিন্তু অনেক ভালো একটা ছিল। আমাদের এলাকার সব থেকে ভালো ছিল, একবারে শয়তানি করতেছিল, তারপর ভিডিও ছাইরা ওটা ভাইরাল করে দিছি গাইস। ভাইয়া তুমি স্কুলে যাও গা, আমি জায়গা। তো গাইস বোনকে তো স্কুলে দিয়ে আসলাম, তো আমি এখন বাসে জায়গা, আমার তো কোনো কাজ নেই। আমি অনেক সুন্দর একটা ভিউ দিয়ে যেতে হবে। দেখেন আমরা জাস্ট ভিউটা একটু দেখেন, দেখেন ভিউটা। ও মাই গড, জাস্ট ও মাই গড, অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন তো গাইস। চলেন যাওয়া যাক, প্রচণ্ড বৃষ্টি পড়তেছে।
কি রে এটা আবার কোন স্টাইল? হ্যাঁ সাইকেল তো কালকে পাইছি। পরে কইছিলাম গাছ দিয়া সাইকেলটা থুয়েইতে বাসায়, পরে বাসে গিয়ে দিই সাইকেল নেই। এত পরিমাণ দেরি করে গিয়ে সাইকেল থেকে, তারপর মনে হয় সাইকেল মনে চুরি হয়ে গেছে, ভয় পেয়ে গেছিলাম। তো দেখেন মানুষ কত কষ্ট করে স্কুলে যায়, আবার কিছু কিছু মানুষ তো স্কুলে যেতে পারে না কিছু আর্থিক সমস্যার কারণে। বৃষ্টি হলে কি হয়েছে, মানুষ বের হয় যত পরিমাণ বৃষ্টি হোক না কেন। তো গ্যাস চলেন আমি বাসে যাইগা, মানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়তেছে, এখানে থাকা কোনো লাভ নেই, উল্টা আমি আরও ভিজে যেতেছি। বড় দেখবো আমার জ্বর আয়া পড়ছে, জ্বর আয়া বলে পরে ভিডিও বানাতে পারবো না, পরে কিচ্ছু করতে পারবো না, এত পরিমাণ বৃষ্টি পড়তেছে গাইস। তো চলেন তাড়াতাড়ি বাসে যাওয়া যাক, লেটস গো। মানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়তেছে গাইস। ও যেতেছি, এত পরিমাণ বৃষ্টি মানে বলার মতো না। আমি ভিজাই গেছি, বললে ভিজাই গেছি, আর কি বেশি পুরো ভিজাই গেছি আমি। এর থেকে আমি আমার বাসায় গিয়ে শাওয়ার নেওয়া লাগবো, শাওয়ার নেওয়া ছাড়া আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। দেখেন যে ক্যামেরার ভিতরে পানি পড়তেছে, ক্যামেরাটা গাইস ক্লিন করতে হবে, নাহলে পানি পড়ে প্রচণ্ড পরিমাণ। এই যে মানে ও এত পরিমাণ শয়তান, মানে শয়তানি না করলে কিছু ছেলেপেলে মানে পোলাপান আছে যাদের দিন যায় না, এরকম অবস্থায় তো ও আমাদের এলাকার সব থেকে শয়তান একটা ছেলে। এত পরিমাণ বান্দরামি করেও, মানে রাস্তায় জুতা দেখলে জুতা উড়া নিয়ে যাবো, ছাতা দেখলে ছাতা উড়া নিয়ে যাবো, মানে মানুষের সাথে বড় ছোটো নাই, বেয়াদবি সবসময় করে। বেয়াদব পোলাপান আর কি, বেয়াদবি যে বদমাস পোলাপান যে সিরিজটা আছে না, ওই সিরিজ যদি ওরা নেয় মানে নাটকটা পুরো জয়মা যাবো গাইস। আপনারা দেখেন বৃষ্টিতে কী অবস্থা হইতেছে গাইস। আমার মনে হয় আমি পইরাই যাবো আজকে, এত পরিমাণ বৃষ্টি। আম্মুকে বলছিলাম আম্মু সানিয়ার আজকে যাইতে দেওয়া লাগবো না, কিন্তু ও আম্মু সানিয়ার সাথে আমাকেও পাঠাইলো, আমিও ভিজলাম, আমার বোনটাও ভিজলাম। বৃষ্টিতে অবস্থা তো এমনিই খারাপ। একটা কুকুর পর্যন্ত বাসার বাইরে আসে না, কিন্তু একটা আসছে, ওই যে একটা কুকুর, ওই যে একটা কুকুর দেখা যাচ্ছে, একটা কুকুর বাইরে আসছে, বাকি একটা কুকুরও বাইরে নেই। এত পরিমাণ খারাপ অবস্থা। পড়ে গেছি, বলছিলাম তো গাছ পড়ে যাও, পড়ে গেছি। দেখেন কী অবস্থা হয়েছে প্যান্টের আমার। আমি বলছি যে বৃষ্টির মধ্যে বের হওয়ার দরকার নেই, আমার অবস্থা এমনি খারাপ, আমার আরও বৃষ্টির মধ্যে বের করছে, এত পরিমাণ খারাপ মানুষ। আমি তো বৃষ্টির মধ্যে ভিজে গেছি, দেখেন আমার অবস্থা, আমি পুরো ভিজে গেছি। এখন আব্বু তো কাজে যাবো, আব্বু যদি কাজে যায় তার জন্য আর কি বাইকটা ক্লিন করতে, তো বাইক ক্লিন করার জন্য ঘুরে আসছে আর কি। এই যে আমাদের বাইক করবি আর এটা একটা অফার ছিল, আপনার মনে করেন 155 কিন্তু মিটার 135 করে, জানি না কী ধরনের মিটারে যখন মনে হয় কোনো প্রবলেম হচ্ছে। তো আমি বাইকটা ক্লিন করে তারপর বাসে গিয়ে ফ্রেশ হয়ে তারপর যদি বের হয়ে আপনাদের সাথে দেখা হবে। অ্যান্ড এত পরিমাণ খারাপ অবস্থা আমার, মানে আজকে বৃষ্টিতে পুরো আমিই ভিজাই গেছি। তো গাইস আমি পুরো ফ্রেশ হয়ে তারপর আপনাদের সাথে দেখা হবে, আমার অবস্থা পুরো খারাপ। তো বাই বাই গাইস। তো গাইস আপনারা তো দেখতে পারলেন যে আমি পুরো বৃষ্টিতে ভিজে গেছি। তো এইমাত্র গোসল করে শাওয়ার নেওয়া ফ্রেশ হলাম। তো চুলটা শুকানোর পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, দেখা হবে না, এই ব্লগটা এখানে ইন করে দেবো। আর যদি বাইরে বের হই তো আপনারা ব্লগে পার্ট 2 দেখতে পাবেন। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, একটা লাইক দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বাই বাই, আল্লাহ হাফিজ।